আমিষ নিরামিষ যে কোনো দিনেই আপনারা এটা বানিয়ে ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট আপনারা যে কোনো আমিষ কিংবা নিরামিষ দিনেই তৈরি করে খেতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ঘরে তৈরি 200 গ্রাম মতো পনির নিয়েছি। এবার আমি এই 200 গ্রাম পনিরটাকে একটু চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন, এইরকম চৌকো করে পনিরগুলোকে আমি কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কিভাবে এই পনিরটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। পনিরটা কাটা হয়ে গেলে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। প্রথমে এরকম একটু শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে, দেখুন এবার জল দিয়ে ঠিক এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই গরম তেলের মধ্যে 200 গ্রাম মতো কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এদিকে ততক্ষণে একটা বাটিতে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আর জলটা গুলে নিচ্ছি। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই পনিরের রেসিপিটা নিরামিষ আমিষ যে কোনো দিনে বানিয়ে খেতে পারবেন। খেতে খুবই টেস্টি হয়। এইভাবে যদি কোনো দিন বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। পনিরগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়ে এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরটা ভেজে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই নুন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এভাবে নুন জলের মধ্যে ডুবিয়ে দিলে পনিরটা যেমন সফট হয়, তেমনি খেতেও ভালো লাগে। এবার এতটা তেল লাগবে না। এর মধ্যে থেকে অল্প কিছুটা তেল আমি তুলে নিচ্ছি। এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী। এবার ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা দেখুন একটু শুকনো শুকনো হয়ে এসেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটাকে এইভাবে একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিতে অল্প সামান্য একটু জল দিয়ে এটাকেও দিয়ে দিচ্ছি। তারপর দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর সমস্ত ফ্লেভার একসঙ্গে মিশে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। আর মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এবার আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঝোলটা একটু ফুটে উঠলে তখন পনিরগুলো দিয়ে দেবো। 2-3 মিনিট মতো ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এদিকে যে নুন জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে দেখুন। এবার এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। পনির খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। দেখুন রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর একটু পাউডার দুধকে আমি ঘন করে গুলে এর উপর দিয়ে দিচ্ছি। আমি মিল্ক পাউডার দিয়েছি, আপনারা চাইলে এখানে দুধের শটটাও দিয়ে দিতে পারেন। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই এই পনিরের রেসিপিটা পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। নিরামিষ পনিরের তরকারিটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি। এটা যে শুধু দেখতেই সুন্দর তা নয়, খেতেও খুবই সুস্বাদু হয়। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে শুধুমাত্র যে নিরামিষ দিনেই বানিয়ে নেওয়া যাবে এমন কথা নয়, আপনারা আমিষ নিরামিষ যে কোনো দিনেই এই রেসিপিটা তৈরি করে অনায়াসেই খেতে পারেন। আশা করছি আমার এই আজকের নিরামিষ পনিরের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।